নমস্কার, আমি আজকে আপনাদের মেথি শাকের তরকারি খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মেথি শাকের তরকারি দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মেথি শাকের তরকারি। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 6 থেকে 7 কোয়া মতো রসুনকে গ্রেট করে নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া 100 গ্রাম গাজর। গাজরগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেব। গাজরটা আমি লাল লাল করে 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ মটরশুঁটি। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি আবার ওইগুলো একটু নাড়াচাড়া করব। আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চা চামচ মতো চিনি দিলাম। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। 15 সেকেন্ড মতো আমি এটা নাড়াচাড়া করে শাক দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম শাক নিয়েছি। শাকগুলো আমি এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। মেথি শাকটা দেওয়ার পর আমি এবার আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি এটা 2 মিনিট নাড়াচাড়া করলাম। তাতে আমার শাকটা থেকে কিন্তু জল বেরিয়েছে, তাই খুব বেশি জল ব্যবহার করব না। আমি এখানে 1/4 কাপ মতো জল ব্যবহার করলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে শাকটা হতে দেবো চাপা দিয়ে। আমি এটা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার শাক কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 1 মিনিট এটা নাড়াচাড়া করলাম। আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ঠিক এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার মেথি শাকের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এখন অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি মেথি শাকের তরকারি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।